আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আবুল ভাই ভালো আছেন? আসসালামু রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ওয়ালাইকুম আলহামদুলিল্লাহ ভালো আছি, আসসালাম। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। নতুন ছেলেটা এসেছিল। জি জি, ক্লাস করেছিলেন উনি, মাশাআল্লাহ। আচ্ছা আচ্ছা আবুল ভাই, আগামী দিনে আপনাদের জুমার দিন অর্থাৎ শুক্রবার আপনাদের যে ক্লাসটি হয় আপনি জানেন, কোরআনের তাফসীর। আপনি তো জি মাশাআল্লাহ প্রত্যেকবারই আপনি ক্লাসে অ্যাটেন্ড করেন। চেষ্টা করবেন ইনশাআল্লাহ আগামী দিনে যাতে আপনি ক্লাসে অ্যাটেন্ড করতে পারেন। আচ্ছা, আমরা আগামী দিনে পড়েছিলাম, আগামী না গত দিনে আমরা পড়েছিলাম, কি পড়েছিলাম? ওয়াজিব গুন্না, তাই না? ওয়াজিব গুন্না, জি হুজুর। জি। ওয়াজিব গুন্না কয়টি? দুইটি। নুন মিম। জি, নুনের উপর তাসদিদ থাকলে আর মিমের উপরে তাসদিদ থাকলে। আচ্ছা, জি এই নুনের উপর তাসদিদ থাকলে নুন একে বলা হয় মুসাদ্দাদ। নুন মুসাদ্দাদ। মুসাদ্দাদ। জি, নুনের উপর তাসদিদ থাকলে একে বলা হয় নুন মুসাদ্দাদ, আর মিমের উপর তাসদিদ নুন থাকলে বলা হয় মিম মুসাদ্দাদ। বুঝতে পারলেন? মিম মুসাদ্দাদ। জি। জি হুজুর। তো খেয়াল রাখবেন যে তাসদিদ ওয়ালা মিম আর নুন গুন্না হবে, অর্থাৎ এগুলো গুন্না হবে। দেওয়া ওয়াজিব, যেমন আমরা এখানে ওয়াজিব। পড়েছি। জি। আচ্ছা, এবারে আমরা আজকে পড়ব আল্লাহ শব্দর কায়দা। আল্লাহ শব্দের জি কায়দা বলতে আমরা আল্লাহ শব্দ কোনটা চিনি নিশ্চয়ই? এই আল্লাহ যে লেখা, মনে করেন এইটা আল্লাহ শব্দ, তাই না? জি জি। এবার এই লামের উপরে তাসদিদ থাকে, উপরে একটা খাড়া জবর থাকে। তো যাই হোক, এই জি যে আল্লাহ শব্দ, জি জি বুঝতে পারলেন? এই আল্লাহ জি শব্দটা আমরা কিভাবে পড়বো? মনে করেন আমরা কেউ আল্লাহ বলি, কেউ আল্লাহ বলি, বুঝতে পারলেন? জি জি। জি হুজুর। এবারে আমরা কখন আল্লাহ বলবো আর কখন আল্লাহ বলবো, বুঝতে পারলেন? ল। আমরা যেমন বলি জি আল্লাহ, হুজুর। আবার কেউ বলি আল্লাহ। 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 জি। এই আল্লাহ আর আল্লাহ অর্থাৎ লা আর ল, ল। এই দুটো কিভাবে আমরা পড়বো বা কখন পড়বো? আচ্ছা, এই লাটা হচ্ছে বারিক, লটা হচ্ছে পুর। লাটা হচ্ছে লাটা হচ্ছে আপনার পাতলা, আর রটা হচ্ছে মোটা, এই লটা হচ্ছে মোটা। মোটা। জি। আচ্ছা, এই লাটা হচ্ছে কি বললাম? বারিক, অর্থাৎ পাতলা। বারো। জি। পাতলা। যেমন লা। আর লটা হচ্ছে মোটা। লা। জি, অর্থাৎ ল। ল। জি। ল। তাহলে পুর আর বারিক, লটা পুর, যে রাটা, লাটা বারিক। বোঝাতে পারলাম? বাড়ি। জি জি। হুজুর। এইবারে আমরা কিভাবে পড়বো? মনে করেন আল্লাহ শব্দেই আছে। জি। এখানে আপনি এইটুকানি বানান করেন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। হামজা, লাম জবর আল, লাম খড়া জবর লা, আল্লাহ। হা উল্টা পেশ হু, আল্লাহু। আচ্ছা, হা উল্টা পেশ নেই, হা পেশ আছে এখানে, যাই হোক। পেশ, হা পেশ হু, আল। হা পেশ হু। আচ্ছা, পড়েন, আরেকবার পড়েন। হামজা, লাম জবর আল, জি। লাম খড়া জবর লা, আল্লাহ। হা পেশ হু, আল্লাহু। আচ্ছা, এবার আপনি বলেন, এখানে আল্লাহ পড়লেন না আল্লাহ পড়লেন? আল্লাহ পড়েছি হুজুর। আল্লাহ পড়েছেন, মাশাল্লাহ। এইবারে আপনি আল্লাহ কেন পড়বেন আর আল্লাহ কেন পড়বেন, এইটা আমাদের জানতে হবে। কি বললাম?
এই আল্লাহ, জি। আল্লাহটা কেন পড়বেন আর কখন পড়বেন? দেখেন, আল্লাহ শব্দের কায়দার আগে যদি জবর থাকে, অর্থাৎ আল্লাহ শব্দ বলতে এই যে শব্দটা, এই যে দুটো লাম আছে, আল্লাহ হ্যাঁ। শব্দের লাম, মনে রাখবেন আল্লাহ শব্দের হ্যাঁ। লাম এখানে দুটো লাম আছে, তাই না? হ্যাঁ। জি। তো এই জি দুটো হুজুর। লামের মধ্যে দ্বিতীয় যে লামটা, মনে করেন এই প্রথম যে লামটা এটা না, দ্বিতীয় তারপরে যে লামটা আছে, অর্থাৎ এই লামটার উপরে তাসদিদ আছে, তাই না? হুম। তো এই যে লামটা, এই লামটা হচ্ছে জি। আল্লাহ শব্দর লাম। আল্লাহ শব্দের লাম হচ্ছে এইটা। আল্লাহ শব্দের নাম। হ্যাঁ। আচ্ছা, এই আল্লাহ শব্দের লামের ও, আগে, আল্লাহ শব্দের লামের আগে যদি জবর আর পেশ থাকে, কি বললাম? জবর আর পেশ, জবর আর ফেস। জি, যদি হুম। থাকে, তাহলে আল্লাহ শব্দকে ল পড়তে হবে, অর্থাৎ পুর পড়তে হবে। ল পড়তে হবে, আল্লাহ। জি। তাহলে এখানটায় আমরা কি পড়বো? আল্লাহ। জি, তাহলে এখানটায় আমরা আল্লাহ পড়বো না আল্লাহ পড়বো? এবার আপনি বলেন, এখানটায় জবর আছে। আল্লাহ পড়বো। জি। তাহলে কি হবে? আল্লাহু আকবারু। বুঝতে পারলেন? আল্লাহু আকবার। জি। আচ্ছা, এইবারে আপনি এখানে দেখেন, আচ্ছা এখানে আল্লাহ শব্দের আগে কি আছে? জবর আছে, দেখেন হামজা জবর আছে। জবর, জি। তাহলে এই জবর। আল্লাহ শব্দ, হুম। জি, এই আল্লাহ শব্দ, আচ্ছা আমি এখানে আপনার একটু জুম করে বোঝাই, জিনিসটা বুঝতে আপনার সুবিধা হবে। আচ্ছা, একটাই দেখেন, এই যে আল্লাহ শব্দ, এই যে আল্লাহর লামের আগে এই জবর আছে, তাই না? জি। জি। তো এই যে শব্দটা, এইটার এই এই এর আগে জবরার জন্য এটা ল পড়তে হবে, বুঝতে পারলেন? যে ডাক দেন হুজুর একটু। আচ্ছা দেখেন, এই যে আল্লাহ শব্দ, এই যে জবরটা, জি। এই জবরটা আসার কারণে আল্লাহ আমরা এখানে বলি আল্লাহু আকবার, তাই না? এখানটায় আল্লাহু আকবার হুম। হবে না, আল্লাহু আকবারু। ল হবে। জি। আল্লাহু আকবার। জি, বুঝতে পারলেন? আচ্ছা, কখন হবে? যখন জি জবর হুজুর। থাকবে। বুঝতে পারলেন? আচ্ছা, জবর এরপরে থাকবে, দেখেন, জি হুজুর। এবারে এখানে পেশ এসছে, আল্লাহ শব্দের আগে কি এসছে? পেশ। জি। আচ্ছা, এবার আপনি এখানে বলেন দেখি, এটা আগে পড়েন। এটা পুরাটাই পড়বো হুজুর? জি, এইটুকু এইটুকু এতটুকানি পড়েন আপনি। আচ্ছা ঠিক আছে হুজুর। র জবর র, তিন ও পেশ সু, র সু, র সু, লাম, 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 লাম পেশ লু, র লাম সু লাম্পেস, লু, লাম লাম্পেস, লাম লাম পেশ লু, লাম্পেস লু, লাম লাম্পেস, লাম লুল, লাম পেশ লু, লুল, লুল। লুল, জি, লাম লাম্পেস লুল, লুল, রসুলুল। লাম লাম পেশ লুল, রসুলুল, জি। লাম খাড়া যাবার লা, লসুলুল্লাহ, হাজের হি, লসুলুল্লাহি। আচ্ছা, এবার এখানে আপনি কি পড়লেন? রসুলুল লা পড়েছেন, তাই না? জি। জি। এইবারে দেখেন, এখানে যে লা পড়েছেন, এই লাটা কখন পড়বেন? এটা এটা লা পড়া যাবে না এখন, কেন? লা, হুম। আল্লাহ শব্দের আগে পেশ এসছে, আর আমি বলেছিলাম হুম। পেশ আর জবর এলে কি হয়? ল পড়তে হয়। ল। জি, তাহলে কি হবে এখানটায়? জি হুজুর। রসুলুল রসুলুল লহি। লহি। জি। আচ্ছা। রসুলুল্লাহি। জি। এইবারে এখানে দেখেন মিম, এবার আমি এখানে কটা পড়ে দিচ্ছি, আপনি আমার সাথে সাথে বলবেন। ওয়াও জবর ও, ও জবর ও, মিম লাম জবর মাল,
মিম লাম জবর মাল। ওয়া মাল, ও মাল। লাম খাড়া জবর ল, লাম খড়া জবর ল। ওয়া মাল ল, ও মান ল। হাফেজ হু, হাফেজ হু। ওয়া মাল লহু, ও মান লাহু। ওয়া মাল লহু, লহু, ও মান লহু। ওয়া মাল, মান নয় মাল ল, ও মাল। জি ও মাল লহু। জি। আচ্ছা এবারে বলেন, এখানে ল পড়লাম না লা পড়লাম? লা পড়ছেন হুজুর। লা পড়েছি না ল পড়েছি বলেন? ল ল পড়ছেন হুজুর, ল। জি। আচ্ছা লটা কেন পড়া হবে? এই জবর আসার কারণে, বুঝতে জবর পারলেন? আছে। জি, এই আল্লাহ শব্দের আগে জবর এসছে। আচ্ছা আল্লাহ শব্দ যখন থাকবে এটুকুনি মনে রাখবেন, তাজদিদ থাকবে। আল্লাহ শব্দের উপরে লামের উপরে তাসদীদ তাজদিদ থাকবে। থাকবে। তো এই তাজদিদের জি আগে হুজুর। যখন যদি হরকত অর্থাৎ জবর আর পেশ থাকে, জবর আর পেশ কি বললাম? জি। জি, জবর জবর আর আর ফেস। পেশ থাকলে তখন ল পড়তে হবে। এবার পরেরটা দেখেন, হামজা সিন জি জবর। হুজুর, ওই যে আল্লাহ শব্দ জব জবরটা যখন আসবে জি ডান সাইডে, তখন ল পড়বো, তাই তো? জি। আর আর যখন, যদি এইটা লামের যে পেশ আছে, জি, পেশের পরে ওটা কি পড়বো? পেশের পরেও ল পড়বো। লয় পড়বো নাকি? জি, জবর আর পেশ থাকলে ল পড়বো, আর যখন জের থাকবে তখন লা পড়বো, বুঝতে পারলেন? জি, আচ্ছা আচ্ছা। জি। তা জেডটা একটু বলে দিতে পারবেন, জেডটা কিরকম জি হবে? জি, আমি বলে দেবো না, ইনশাল্লাহ। আছে কি? আচ্ছা এবারে দেখেন এখানে জের বলছি, দেখেন হামজা জবর আ, যেমন আমরা কি পড়ি বা, লা, বিস, বিসমিল্লাহ বিশ। পড়ি না? বিসমিল্লাহ পড়ি না লা পড়ি? বিসমিল্লাহ। জি, তাহলে এই দেখেন এখানে দেখেন। আচ্ছা এইটা আপনি পড়েন, বুঝতে পারবেন। এটা আপনি পড়েন। জি জি। বা সিঞ্জের বিশ। বা সিঞ্জের বিশ। মিম লামজের মিল। বিশ জি মিল। জি লাম খাড়া যাবার লা। বিসমিল্লাহ। হাজের হি। বিসমিল্লাহি। জি, মাশাল্লাহ। তাহলে এবার বুঝতে পেরেছেন জেরটা কোথায় এসছে, দেখেন এই আল্লাহ শব্দ। জি জি, জি, বুঝতে পেরেছি। আচ্ছা এই আল্লাহ শব্দের জের, আগে দেখেন হ্যাঁ, এই মিমের নিচে মিমের জের হচ্ছে আছে। জের আছে। জের। জি, তাহলে এটা হচ্ছে লা হবে, বুঝতে পারলেন? লা হবে, এটা লা জি হবে, এটা ল হবে। জি। ও যখন জবর থাকবে আর পেশ থাকবে তখন ল হবে, আর যখন জের থাকবে তখন ল হবে। লা হবে। আচ্ছা এবার লা পরেরটা হবে। দেখেন, আলহামদুলিল্লাহ না ল হয়? আচ্ছা আমরা, আপনি এটা পড়ে নেন। আলহামদুলিল্লাহ। ল হবে। ল হবে হুজুর। আচ্ছা না, ল কেন হবে? মনে করেন এই আল্লাহ শব্দ আছে, লা। আর এই লা, যে আল্লাহ, লা আমি, হবে, লা লা। জি আমি বলেছিলাম আল্লাহ শব্দের লাম হচ্ছে দ্বিতীয় লামটা, বুঝলেন? অর্থাৎ দ্বিতীয় লামের দ্বিতীয় আগে নামটা। দেখেন এই জের আছে। হুম। বুঝতে পারলেন? কি বললাম, বুঝতে পারলেন? এই যে তাহলে লাম এইটা আছে, এইটা এই জের আছে, জের আছে, জের আছে হুজুর, জি হ্যাঁ। এই দেখেন এই জের আছে এই, তাই না? লিল্লা, জি জি। লিল, লিল্লা, লিল্লাহ। জি। লিল্লাহ। আচ্ছা তারপরেরটা দেখেন, মনে করেন ইন্না, আপনি এখানটায় পড়েন আবার বুঝতে পারবেন, আরো সহজ ভাবে বুঝতে পারবেন। হামজা নুন জের ইন। নুন। নুন আলিফ জবর না। জি ইন্না। জি ইন্না। লাম। লাম জের লিল। জি ইন্না। লিল। ইন্না লিল। লাম খাড়া যাবার লা।
ইন্নাল্লাহ, ইন্না হাজের হি, ইন্নাল্লাহি, ইন্না লিল ইন্না লাম লামজের লিল না, লাম লামজের লিল, লাম খাড়া লাম জবর লা জবর লা, লাম খাড়া জবর লা, ইন্না লিল্লা ইন্নাল্লাহ, ইন্না ইন্নাল, ইন, ইন্না লিল্লা লিল্লাহি, জি ইন্না লিল্লাহি লিল্লাহ, ইন্না, ইন্নাল, ইন্না লিল্লাহি, জি আচ্ছা এবার বলেন এখানটায় ল হবে না লা হবে লা আপনি তো হবে, জি কেন হবে জের আছে, লামের ডান সাইডে জের আছে। জি মাশাল্লাহ আচ্ছা এবারে আপনি এইটা একবার পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। হামজা লাম জবর, হামজা লাম জবর, হামজা লাম জবর আল, জি হা মিম জবর হিম, হামিম জবর হিম, হাম হাম, হা মিম জবর হাম, আল্লাহ, হাম, আল হাম আল হাম, দাব, দাপেশ দু, দাল আল পেস হাম দু দু, দাপেশ দু, আল হাম দু, জি আল হাম দু, লাম, লাম জের নীল, জি লাম খড়া জবর লা, নীল লা, হাজের হি, নীল লা, জি লিল লিল্লাহি লিল্লাহি, জি লিল্লাহি, আল আলহামদু লিল্লাহি। জি মাশাল্লাহ তাহলে এখানে লা কেন হচ্ছে বুঝতে পারছেন এই জেডটা আসার কারণে তাই না যেটা আছে কারণ জি আল্লাহ হচ্ছে। আচ্ছা এবারে এখানে দেখেন এটা আমি বলে দিচ্ছি ইনশাল্লাহ ফায়াজের ফি পড়েন আয়াজের ফি, দাল ইয়াজের দি দাল ইয়াজের দি, ফি দি ফি দি, নুন লামজের কি হয় নীল নুন লামজের নীল, তাহলে এই আল্লাহ শব্দের আগে কি এসছে জের জের, তাহলে এবার জের আসছে এবারে বলেন লাম খাড়া জবর ল হবে না লা হবে লাম খড়া জবর লা, জি তাহলে দি নীল দি নীল, লা লা, লাম খাড়া জবর লা হবে কেন হবে জের লাম আসার খড়া কারণে জবর লা, আগে তাহলে ফি দিনিল্লাহ ফি দি লা, হাজের হি হাজের হি, ফি দিনিল্লাহি ফি দি নিল্লাহি, ফি দিনিল্লাহি ফি দি নিল্লাহি। জি মাশাল্লাহ মাশাল্লাহ তাহলে বুঝতে পারছেন পড়াটা জি ইনশাল্লাহ। এইবারে দেখেন আমরা জবরটাকে একবার পড়বো আমরা পুর পড়বো এটা লা পড়া হয়েছে এবারে আমরা লটাকে একবার পড়ে দেবো দেখেন হামজা লাম জবর আল হামজা লাম জবর আল, লাম খাড়া জবর কি হবে লা না ল লাম ল খড়া জবর ল, জি তাহলে আল্লাহ আল্লাহ, হাফেজ হু হাফেজ হু, আল্লাহু আল্লাহু, হামজা কাফ জবর আক হামজা কাফ জবর আক, আল্লাহু আক আল্লাহু আক, আল্লাহু আক আল্লাহু আক, বা জবর বা বা জবর বা, আল্লাহু আকবার আল্লাহু আকবার,
আল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ আকবার। র পেশ রু, রফেশ রু। আল্লাহু আকবারু। আল্লাহ আকবারু। তাহলে এখানে কি হচ্ছে, আল্লাহ হচ্ছে না লা হচ্ছে? ল হচ্ছে হুজুর। জি। তাহলে কি হবে, আপনি একবার বলেন দেখি, রিডিং পড়েন, বানান করতে হবে। আল্লাহু আকবার। জি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তারপরেরটা দেখেন, র জবর র, র জবর র। সিন ও পেসু, সিন অফেস সু। রসু, রসু। লাম লাম পেস লুল, লাম লাম পেশ লুল। রসুলুল, রসুলুল। লাম খাড়া জবর ল, লাম খাড়া জবর ল। রসুলুল্লাহ, রসুলুল্লাহ। হাজের হি, হাজের হি। রসুল্লাহি। রসুলুল্লাহি। জি। আচ্ছা, এবার বলেন এখানে ল হচ্ছে না লা হচ্ছে? ল হচ্ছে হুজুর। জি, কেন হবে আগে? পেশ আছে লামের জি। লামের ডান সাইডে পেশ আছে। আচ্ছা, এবার আপনি বলেন আগে পেশ আর কি থাকলে, জবর আর পেশ থাকলে কি হবে? আল্লাহ শব্দ। জবর আর পেশ থাকলে আল্লাহ শব্দ ল হবে। জি। আর জের থাকলে? জের থাকলে লা হবে। জি, মাশাল্লাহ মাশাল্লাহ। আচ্ছা, তাহলে বুঝতে পেরেছেন আল্লাহ শব্দের কায়দা। আল্লাহ বুঝতে পেরেছি হুজুর। জি। আচ্ছা, এবার আপনি এই তিনটে পড়বেন একা একা, আমি ভুল গেলে বলে দেবো ইনশাল্লাহ। ঠিক আছে হুজুর। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াও জবর ওয়াও। ওয়াও জবর মিম ওয়াও নয়, লাম ওয়াও জবর জবর। ও। ওয়াও জবর কি হয়, ও। ওয়াও জবর ওয়া। জি। ওয়া। ওয়াও জবর ওয়া। মিম লাম জবর মাল। জি। ওয়াও মাল। ওয়া ওয়াও মাল। মাল। লাম জি। খাড়া জবর লা। লাম খাড়া ওয়াও জবর মাল লা। লা হবে না ল হবে? ল। জি। ল হবে। জি। তাহলে ওয়া মাল ওয়াও মাল। ল। ওয়াও মাল। লাম খাড়া জবর ল। ওয়াও মাল ল। হাফেশ হু। ওয়াও মাল লাল্লাহু। ওয়া মাল ওয়াও মাল ল, ল। হাফেজ হু, ওয়া মাল হাফেশ হু। লহু। ওয়াও মাল লহু। জি। ওয়াও মাল লহু। জি, আবার পড়েন, আপনি এই রিডিং পড়েন। ওয়াও দু- মাল। জি। ওয়াও মাল ওয়াও নয়, লহু। ওয়া মাল লহু, ওয়া মাল লহু। ওয়াও মাল। ওয়াও মান ওয়াও মাল লহু। নয়, ওয়াও জবর ও, ওয়া মাল, ওয়া ওয়াও জবর মাল। ওয়া। ওয়াও মান। জি। ওয়াও মান। জি। ওয়া মাল। ওয়াও মান। ওয়াও মান লহু। জি। ওয়াও মান লহু। ওয়াও মান লহু। জি, মাশাল্লাহ মাশাল্লাহ। আচ্ছা, এবারে এটা পড়েন। হামজা সিন জবর আস। জি। হামজা সিন জবর আস। তা। আ- তা ফা জবর। তা খ নয়, তা তা ফা। গইন। তা গয়েন। তা গয়েন জবর তাগ। তাগ। তাহলে কি হবে? আস তাগ। জি। আস তাগ। আস তাগ। জি। ফাজের ফি। আস তাগ ফি। র লাম পেশ লু। আস র, তাগ ফির রু। র, র লাম্পেস কি হয়? লুল। রুল, রুল। রুল। জি। আস তাগ ফির রুল। আস্তাগফিরুল।
আস্তাগফিরুল, জি আস্তাগফিরুল, জি। লাম খড়া যাবার ল, লাম খারা যাবার ল। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, জি হা যাবার হা, আস্তাগফিরুল্লাহ, জি। আস্তাগ ফিরুল্লাহ। ফিরুল। আস্তাগফির, আস্তাগফির ফি। ল, আস্তাগ আস্তাগফির, ফিরুল। রুল। রুল ল। আস্তাগফির, ফি ফি। আস্তাগফির ল, আস্তাগ ফি। আস্তাগ আস্তাগফি, ফি রুল ল। রুল। রুল্ল, জি। রুল্ল, আস্তাগ রুল্ল, ফিরুল্লাহ। জি। আস্তাগফির, আস্তাগফির, ফির, আস আমার সাথে একবার বলেন, দেখেন, চেষ্টা করেন। আস্তাগ ফি। বলেন আস্তাগ আস্তাগফি, ফি রুল্লাহি। রুল্লাহা। আস্তাগফি, রুল, রুল, লহা। আস, রুল্লাহা। রুল, রুল্ল, রুল, লোহা, জি রুল, লোহা, জি। রুল, আস্তাগ ফি। লোহা, আস্তাগ ফি। আস্তাগফি, জি আস্তাগফি, জি আস্তাগফি, জি। রুল্লাহা। রুল্লাহা। আস্তাগ ফি রুল, রুল্লাহা। আ- আস্তাগফিরুল্লাহ, জি মাশাআল্লাহ। আর আবার পড়েন রুল্লাহ, না? হ্যাঁ, আবার পড়েন, একসাথে পড়েন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগ ফির হবে না, আস্তাগ ফি রুল্লাহা। আস্তাগফি, আস্তাগফিরুল্লাহ, জি। আবার বলেন। আস্তাগফির, রু, আস্তাগ আস্তাগফির, ফির রু, নয়, আস্তাগ ফির হবে না। ফির হতে গেলে আপনার রয়ের ওপর সাকিন আছে, রয়ের ওপর সাকিন নেই। রয়ের ওপর আপনার পেশ আছে, না, অর্থাৎ জি, তা আস্তাগ ফি আস্তাগফি, রুল্লাহা। আপনি, হ্যাঁ, আপনি থেমে পড়েন। আস্তাগফিরুল্লাহ, জি আস্তাগফিরুল্লাহ, জি। ফির নয়, আস্তাগ ফির আস্তাগফিরুল্লাহ, হবে না। হাবুল ভাই বুঝতে পারছেন, আস্তাগ ফির হবে না কিন্তু। ফায়ের নিচেই জের আছে, আস্তাগ ফি হবে, ফি। আস্তাগ ফি রুল্লাহা। রটা। আস্তাগফি, জি আস্তাগফি, আস্তাগফিরুল্লাহ, জি। আস্তাগফির, আস্তাগফির, ফির নয়, আস্তাগফিরুল্লাহ, আস্তাগ ফির হবে না, আস্তাগ ফি। আপনার আস্তাগ ফির আস্তাগফি, হয়ে যাচ্ছে। হ্যাঁ, আস্তাগফি, আস্তাগ ফি। জি জি, আস্তাগফি, আপনি, আস্তাগফি, হ্যাঁ, জি আস্তাগফি, আস্তাগফি রুল্লাহ, জি আস্তাগফি, জি। আস্তাগফি, রুল্লাহা। আস্তাগফি রুল্লাহ, জি আস্তাগফি রুল্লাহ, আস্তাগফি, আস্তাগফি, রুল্লাহা। মাশাল্লাহ। তো এইভাবে মশক করতে হবে, রুল্লাহ, বুঝলেন? জি। আস্তাগ ফির হবে না, আস্তাগ ফি। জি। তাহলে বুঝতে বুঝতে পেরেছেন। আস্তাগফি, আচ্ছা, আপনি কালকে, কালকে হোক বা আপনার আপনি কালকেই এই পড়ার এইটা শোনাবেন, অবশ্যই শোনাবেন আপনি। আর আপনি এটা একটু বেশি করে মশক করবেন, বুঝতে পারলেন? জি যেহেতু এই জি আস্তাগ জি জি, ফিরুল্লাহ, আস্তাগ ফিরুল্লাহ আমাদের মুখস্থ আছে, তাই না? আমরা কথায় হুম, কথায় ভুল করলে আল্লাহর কাছে মাফ চাই, কি আস্তাগফিরুল্লাহ। তো আমরা যে যেমনটা মুখস্থ আস্তাগফিরুল্লাহ, করেছি বা আমরা যে যেমনটা শুনে মুখস্থ করেছি, আমাদের তেমনটাই মনে আছে। আস্তাগফি, না, আমাদের সহিভাবে শিখতে হবে। আস্তাগফি হবে আমাদের, তাই তো জি হুজুর? জি। আস্তাগফি, আস্তাগফি, জি, জি। আচ্ছা কাজের ফি, তারপর, আস্তাগফি, জি আচ্ছা, তারপরেরটা পড়েন দেখি। কফ লাম পেশ কুল, জি কফ লাম পেশ কুল, হা, হা পেশ হু, কুল হু, জি কুল হু, ওয়াও লাম জবর ওয়াল, জি। আস্তাগ, হ্যাঁ,
কুল, अस्तग ওয়াস্তাগ নয়, কুল। अस्तग कुल है। কুল হু। कुल कुल हु कुल हु वाव लाम जबर वल জি कुल हु वल জি। लाम खड़ा जबर ला कुल हु लाहु কুল হু ওয়াল, ওয়াল্ল, কুল হু ওয়াল্ল। वल्लाहु জি। কুল হু, वल्लाहु কুল হু कुल हु ওয়াল্লাহু। वल्लाह জি, वल्लाहु ওয়াল্লাহু। জি वल्लाहु জি वल्लाहु জি। कुल कुल हु वल्लाहु ওয়াল্লাহু, वल्लाहु ওয়াল্লাহু। वल्लाहु জি वल्लाहु জি कुल हु वल्लाहु জি, মাশাআল্লাহ। হ্যাঁ, ওইভাবে পড়েন। আপনি ধাক্কা মেরে পড়েন, কুলহু ওয়াল্লাহু, कुल কুলহু। हु वल्लाहु জি कुल हु वल्लाहु জি, कुल মাশাআল্লাহ। हु वल्लाहु জি, তাহলে বুঝতে এই পারছেন ওয়াটাকে পড়াটা? টান দিয়ে পড়তে হয় যেন ওয়াটা উচ্চারণ হচ্ছে। জি জি ইনশাল্লাহ বুঝতে পারছি হুজুর। যে জি দুটো আটকাচ্ছে না এই দুটো ভালো করে টাইম টাইম মেন কথা যে হুজুর ইনশাল্লাহ বার করে নেবো, তার জন্য না আমি মুখস্থ করবো আস্তে আস্তে বানান করে 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 জি জি, আপনি আপনাকে বানান। এই দুটো পড়াই আমি শোনাবো। জি জি, আপনি শোনাবেন, অবশ্যই শোনাবেন। এই আরো হ্যাঁ যদি সময় থাকে আপনি আরো পড়া শোনাবেন। যেহেতু আপনার পড়া শোনালে ইনশাল্লাহ আপনার ততই জি ভালো হবে। হুজুর। আপনার আপনার জবানটা তত আপনার আসান জি হয়ে হুজুর। যাবে। জি। হ্যাঁ আচ্ছা। গলা থেকে আমার আসান হয়ে যাবে বেরোবে সাউন্ডটা। জি জি। আচ্ছা, ঠিক আছে, মাশাল্লাহ। তো আমাদের আগামী দিনে ইনশাল্লাহ আমরাই মাদের বিবরণ ইনশাল্লাহ যেগুলো আছে আমরা পড়বো ইনশাল্লাহ। তো আমরা তার আগে আমরা এই পাঠ অনুশীলনের কিছু পড়া আমরা পড়বো ইনশাল্লাহ। বুঝতে পারলেন? জি হুজুর। আচ্ছা, এখানে আপনি একটা পড়েন দেখি। আচ্ছা, আমি একটা পড়ে দিচ্ছি, আমি দুটো পড়ে দিচ্ছি, আপনি দুটো পড়বেন, ঠিক আছে? না আমি পড়ছি হুজুর, আমি পড়ছি, একটু ভুল হলে আপনি আচ্ছা ধরে নেবেন। আচ্ছা, ঠিক আছে, পড়েন। আমি পড়ছি হুজুর। জি, পড়েন। ফা ফা জবর ফা। ফা এটা আলিফ হবে হুজুর। আচ্ছা, এই ফা হামজার, জবর ফা। হামজার নিচেই জের আছে, হামজা নুন জের ইন। হ্যাঁ ওইটাই আমি ওইটাই দেখছি যে ফা জি। জবর ফা হবে। হামজা নুন জের ইন। ফা ইন। নুন জবর না। ফা ইন না। আচ্ছা, ফা ইন না হবে না, নার পরে দেখেন কি আছে লামের উপরে। ও হুজুর হ্যাঁ। জি। আমি এটা মনে হচ্ছে এটাই জয়েন ধরেছে। আচ্ছা, ঠিক আছে, ফা অসুবিধা জবর নেই। ফা। নুন হামজা, হামজা জের হাম নিন। হামজা নুন জের ইন। ইন হামজা নুন জের ইন। ফা ইন। নুন লাম নুন নুন লাম জবর নল। জি। ফা ইন্নাল। ফা ইন নল। জি ফা ইন নল। জিম নুন জবর জন। ফা জি। ইন জন। ফা ইন্নাল জান। ফা ইন নল জন। নুন জি জবর না। ফা জি। ইন নন জন। জান্না। জন্না। জি। তা জবর তা। ফা ফা ইন ইন্নাল, ফা ইন্নাল ফা ইন নল জান্নাতা। জন্নাতা। ফা জি ইন নল জন্নাতা। জি হবে ইনশাল্লাহ হবে ইনশাল্লাহ। জি। আচ্ছা আপ তো আমি বানা আমি ঠিক আছে আমি উচ্চারণটা করতে পারছি না হুজুর, জি, উচ্চারণটা আমি আপনি, আটকে গেছি ভাই। না না, আপনি উচ্চারণও করছেন ঠিকই। এবার আপনার সমস্যাটা কি হচ্ছে আমি বলে দিচ্ছি। মনে করেন আপনি ফা জাবর ফা, মিম হামজা বর হাম, মাম, মাহ, ফা মাহ, হাজের হি আমা পড়লেন।
এবার এই ফা হুম। মাহটা আপনি আপনার মানে গুলিয়ে যাচ্ছে, মানে এই ফা মাহটা আবার বলতে পারছেন। ভুলে যাচ্ছি কিছু, হ্যাঁ। জি, এই হ্যাঁ জন্য ফামাহ আপনি বানান কিন্তু ঠিকই করছেন, বুঝতে পারছেন। এবার হুম যেটা আপনার সন্দেহ হচ্ছে ওটা আপনি দাঁড়িয়ে যাচ্ছেন, বুঝতে পারছি। যেহেতু হুম। আপনার ভুল হবে বলে আপনি বুঝতে পারছেন, যেটা আমি মানে ভুল হয়ে আপনার ভুল গেলেও আপনি বুঝতে পারছেন। ভুলে গেছি। যাই হোক, হ্যাঁ। ফামাহ। আচ্ছা, আমি এটা বলে দিচ্ছি আপনার, আপনি আমার হুম। বলার পরে আপনি আবার পড়বেন, বুঝতে পারলেন। জি। জি। কি ফা হয়েছে? জবর ফা, মিম হা জবর মাহ, ফামাহ, বুঝতে পারলেন। পামা। হা, জি, জি হুজুর। হাজের হি, ফামাহ হি। হাজের হি। পামা হি। লাম লামজের লিল, লাম লামজের লিল। ফামাহ হি লিল। পা পামা হি লিল। জি। কাফ খাড়া জবর কা, কাপ খড়া জবর কা। ফামাহ হি লিল কা। পামা হিল। পামা হি লিল হিল কা। কা। হিহিল ফাজের ফি। কা। জি। হাজের ফি। ফামাহ হি লিল কাফি। পামা হিল। পামা হি হিল লিল কাফি। কা। কাফি। জি। রয়াজের রি, রয়েজে রি। নুন জবর না, নুন জবর না। রি না। রিনা। জি। ফামাহ হিলিল কাফিরিনা। পামা হিল লিল। পামা হিল। হিল। লিল, ফামাহ হিলিল পামা হিলিল কা। কাফিরিনা। কাফিরিনা। জি। ফামাহ হিলিল পামা হিলিল কাফিরিনা। কাফিরিনা। জি। ফামাহ হিলিল। কাফিরিনা। জি। ফামাহ পামা হিলিল হিলিল। কাফিরিনা। জি। আবার পড়েন। হিলিল। পামা হিলিল কাফিরানা। রিনা। কাফিরিনা। জি। রয়াজের রি, নুন জবর না, রিনা। জি। রিনা। মাশাআল্লাহ। ঠিক আছে, পামা। আস্তে আস্তে হয়ে যাবে ইনশাল্লাহ, আপনার অনেকটাই আপনার সহজ হচ্ছে ইনশাল্লাহ, বুঝতে পারছেন। জি জি। হুজুর। আচ্ছা, এইটা আগামী দিনে আমরা এই পড়াটা পড়বো ইনশাল্লাহ, বুঝতে পারলেন। ইনশাল্লাহ। জি। হুম। আগামী রবিবার তাই তো হুজুর? জি, রবিবার। আর আগামীকাল, আগামীকাল 9টার সময় তাফসীরের ক্লাস হবে ইনশাল্লাহ। তো আপনারা ইনশাল্লাহ। সবাই ক্লাসে আসবেন ইনশাল্লাহ। ঠিক আছে, আজকের সবক আমাদের এই ইনশাল্লাহ। পর্যন্ত থাকছে। দোয়া করবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। জি। ইনশাল্লাহ। ওয়া আখিরি দাওয়ানিল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।